আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হলো সেলসম্যানশিপ। প্রশ্ন জাগতে পারে, আমি তো সেলসম্যান না, তাই সেলসম্যানশিপ নিয়ে আমি কেন জানবো বা জানার চেষ্টা করব। সেলস তো করে ওই রাস্তায় রাস্তায় যারা ঘুরে তারাই সেলসম্যান। সো আমি তো সেলসম্যান না, আমি তো এসি রুমে কাজ করি, আমি অফিসে কাজ করি। সো রাস্তায় রাস্তায় তো আমি ঘুরি না, তো সেলসম্যানশিপ জানার আমার কোনো দরকার নাই। এটা হলো কমন টেন্ডেন্সি। একটু ভেবে দেখেন তো, এই যে সেলসম্যান, এই সেলসম্যান যদি রাস্তায় রাস্তায় না ঘুরতো বা রাস্তায় রাস্তায় না ঘুরে আপনার জন্য অর্ডার না নিয়ে আসতো, তাহলে কি আপনি এসি রুমে থাকতে পারতেন? আপনি যাবতীয় সিস্টেম বলেন, আপনার এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার বলেন, আপনি টোটালি বেকার হয়ে যেত না সেলসম্যান না থাকলে? আচ্ছা, তাই তো এগুলো সেলসম্যানের গুরুত্ব। তো সেলসম্যানের সেলসম্যানশিপ জানতে হবে। আমাকে কেন জানতে হবে? আপনাকে কেন জানতে হবে? এর জন্য আজকে বসা। আমাকে বা আপনাকে জানতে হবে, এই কারণে জানতে হবে যে আমরা প্রত্যেকেই কিন্তু সেলসম্যান। ধরেন আপনি কাজ করেন সিআরএমে, মানে আপনি অ্যাপ্রুভাল দিচ্ছেন। আপনার সেলসম্যান আপনার বাইরে থেকে যে অ্যাসেট প্রোডাক্টটা নিয়ে আসলো, ধরেন একটা লোন প্রোডাক্ট নিয়ে আসলো, সেই লোন প্রোডাক্টটা তো সেলসম্যান কষ্ট করে আপনার ফাইলটা নিয়ে এসেছে, তো সেটাকে আপনাকে প্রসেস করতে হবে। আপনি ভাবলেন যে আমি তো খুব বড় বস হয়ে গেছি, আমি তো সিআরএম দেখি, ক্রেডিট রিস্ক মনিটর দেখি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট দেখি, বা অন্যান্য কোনো ব্যাংকে বলা হয় আইআরএম দেখি, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট দেখি। সো আমার দরকার নাই সেলসম্যানশিপ জানার। দেখেন, এইখানেই ভুলটা হয়ে থাকে। এই যে আপনি সেলসম্যান যে আপনার কাছে আসলো, সেলস অফিসার যে আপনার কাছে আসলো ফাইলটা নিয়ে, এখন রোল কিন্তু চেঞ্জ। এখন ওই যে সেলস অফিসার, সে হলো আপনার কাস্টমার, আপনি কিন্তু সেলসম্যান। আপনার উপর ডিপেন্ড করবে যে ওই যে ভদ্রলোক সেলস করে নিয়ে আসলো, সে কতটুকু কমফোর্ট আপনার কাছ থেকে পায়, কতটুকু সাপোর্ট আপনার কাছ থেকে পায়, সো দ্যাট সে পরবর্তীতে তার যে স্পিড আছে এন্দু নিয়ে সে মাঠে নেমে যেতে পারবে। সিমিলারলি প্রতিটা ডিপার্টমেন্টে দেখেন, ধরেন আপনি এইচআরে কাজ করেন, তো একটু আগে তো বললাম সিআরএম এর কথা। এইচআরে কাজ করেন, এইচআর তো আর সেলস অফিসার দিয়ে কাজ করে না। তাহলে এইচআর কি? এইচআরের কেন আপনার সেলস সেন্স শিখতে হবে বা সেলসম্যানশিপ শিখতে হবে? কেন শিখতে হবে? কারণ এইচআরের কাস্টমার আমরা, আপনি, এমপ্লয়িরা। একটি ব্যাংকে যদি 2-3 হাজার এমপ্লয়ি থাকে, তো দেখেন এখানে সেলস এইচআরের কাস্টমার কিন্তু আরও বেশি এবং সেন্সিটিভ কাস্টমার, কারণ আপনার সমস্ত অল আর এডুকেটেড পারসন। সো এইচআরের আপনার সেলসম্যানশিপ কেন শিখতে হবে? এইচআরের কাস্টমার কারা? এমপ্লয়িরা। সিমিলারলি এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রত্যেকেরই কাস্টমার আছে। এই কাস্টমার যদি আপনি স্যাটিসফাই না করতে পারেন, আপনি বা আমরা আগাতে পারবো না। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা সেলস অফিসারদের সাথে মোটামুটিভাবে একটু দুর্ব্যবহারই করে থাকি। এটা পেয়ে থাকি হামেশা, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। কেন? কারণ সে রাস্তায় কাজ করে, আপনি এসিতে বসে কাজ করেন। আজকে ভেবে দেখেন, উনি যদি রাস্তা থেকে ফাইল না নিয়ে আসতেন, বা উনি যদি দোকান থেকে প্রোডাক্টের অর্ডার না নিয়ে আসতেন, কোনো ইনভয়েস না নিয়ে আসতেন, তো আপনি কিন্তু বসে কোনো এই যে ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, বিভিন্ন রকমের কি বলে ক্যারিকেচার করেন, এমআইএস বানান, বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দেন পাওয়ার পয়েন্টে, কিছু কি থাকতো? কিচ্ছু থাকতো না। ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুধুমাত্র এই যে এইরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়ে থাকতো। সো সেলসম্যানশিপের কোনো বিকল্প নাই এবং সেলস অফিসারের কোনো বিকল্প নাই। দিন শেষে আমরা সবাই সেলস অফিসার, সেটা হোক পরিবারে, সেটা হোক প্রতিষ্ঠানে। এই কথাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আদারওয়াইজ ওই এসি রুমে বসে বাতাস খাই দেখে, বা আমি কাস্টমার সার্ভিস দিই দেখে, আমি কাস্টমার সার্ভিস অফিসার আর উনি সেলস অফিসার, ওনার সাথে আমার যোজন যোজন তফাৎ, এই জিনিসটা যেদিন আপনি ব্রেক করতে পারবেন, সেদিন আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।